আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের এই সেশনে শিখব যে কী করে রিয়েক্টের ইউআই ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে হয়। আমরা আজকে আমাদের এই সেশনে রিয়েক্টের যে কত ধরনের ফ্রেমওয়ার্ক হতে পারে, ইউআই ফ্রেমওয়ার্ক হতে পারে, সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আগে জানতে হবে আমাদেরকে যে রিয়েক্টের ইউআই ফ্রেমওয়ার্ক কী। রিয়েক্টের ইউআই ফ্রেমওয়ার্ক যদি আমরা জানতে চাই, তাহলে মনে আছে আমরা যখন আগে কাজ করেছিলাম এইচটিএমএল সিএসএস দিয়ে, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, পাশাপাশি সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করেছিলাম, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করেছিলাম হচ্ছে যে বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করলে কী সুবিধা পাই। বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করলে কিন্তু আমরা খুব দ্রুত আমাদের ওয়েবসাইটগুলোকে বিল্ড করতে পারি। এই যে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক আমরা ইউজ করেছি বুটস্ট্র্যাপ, যেটা দিয়ে আমরা খুব দ্রুত আমাদের ওয়েবসাইটগুলোকে বিল্ড করতে পারি, ঠিক সেমভাবে রিয়েক্টের মধ্যে কিছু ইউআই ফ্রেমওয়ার্ক আছে যেগুলো দিয়ে খুব দ্রুত আমরা আমাদের ওয়েবসাইটগুলোকে বিল্ড করতে পারবো। ওকে, কেমন জাস্ট একটা ওয়েবসাইটের একটা উদাহরণ দিয়ে যদি আমি দেখি যে ফ্রেমগুলো কেন আমরা ব্যবহার করব। ওকে, আমরা আমাদের একাডেমির ওয়েবসাইটে চলে যাই, যার পর এখানে দেখতে পারবো যে কিছু কার্ড আছে। খেয়াল করো, দেখেন এখানে কিছু কার্ড আছে, এখানে কিছু কার্ড আছে, এখানে কিছু কার্ড আছে, কিছু কার্ড আছে, কিছু সেকশন আছে। খেয়াল করো, দেখেন এগুলো হচ্ছে একটা কম্পোনেন্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে একটা কম্পোনেন্ট। আমরা এই ধরনের কম্পোনেন্টগুলো চাইলে নিজেরা র সিএসএস দিয়ে বিল্ড করতে পারি, অথবা আমরা চাইলে কোনো একটা ইউআই ব্যবহার করে সেখান থেকে কার্ড দিয়ে কিন্তু ইউজ করতে পারি, কার্ড দিয়ে কিন্তু ব্যবহার করতে পারি। আমাদের যে ইউআই আপনার ফ্রেমওয়ার্ক থাকবে, সেখানে কিছু 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 কম্পোনেন্ট থাকবে, সেই কম্পোনেন্টগুলোকে ব্যবহার করে আমরা কাজ করতে পারবো। ঠিক সেমভাবে যেমন আমরা যখন বুটস্ট্র্যাপ ব্যবহার করেছিলাম, একদম নর্মাল বুটস্ট্র্যাপ, সেখানে কিন্তু আমাদের কার্ড ছিল, কিছু কার্ড ছিল, ওই কার্ডগুলো ছিল কম্পোনেন্ট। আমরা ওখান থেকে খুব দ্রুত নিয়ে নিয়ে আমরা আমাদের অ্যাপ্লিকেশনগুলোকে বিল্ড করতে পারবো। ওকে, এই জন্যই যেন আমরা খুব দ্রুত আমাদের ওয়েবসাইটগুলোকে বিল্ড করতে পারি, সেই জন্যই কিন্তু আমরা ফ্রেমওয়ার্কগুলো ব্যবহার করে থাকি। ঠিক সেমভাবে রিয়েক্টেরও কিছু ফ্রেমওয়ার্ক আছে। সেই ফ্রেমওয়ার্কগুলোর মধ্যে আমরা দেখতে পারতেছি রিয়েক্ট বুটস্ট্র্যাপ একটা নামে একটা ফ্রেমওয়ার্ক আছে, তারপর আছে ম্যাটেরিয়াল ইউআই নামে একটা ফ্রেমওয়ার্ক আছে, সরি এমডিবি বুটস্ট্র্যাপ নামে একটা ফ্রেমওয়ার্ক আছে, ম্যাটেরিয়াল ইউআই, সিমেন্টিক ইউআই, টেলওয়েন সিএসএস। এখানে কয়েকটা পপুলার ফ্রেমওয়ার্ক কিন্তু আমি লিস্ট করেছি। এগুলো ছাড়াও কিন্তু আরও অনেকগুলো ফ্রেমওয়ার্ক আপনারা পাবেন। এখন এই জিনিসগুলো কী সেটা আমরা একটু করে দেখি। এই রিয়েক্ট বুটস্ট্র্যাপ জিনিসটা কী সেটা যদি আমি দেখতে চাই, তাহলে আমি ব্রাউজারে এসে একটু সার্চ করবো যে রিয়েক্ট বুটস্ট্র্যাপ কী। রিয়েক্ট বুটস্ট্র্যাপ দেখে সার্চ করলাম, সার্চ করার ফলে খেয়াল করে দেখেন আমি দেখতে পাচ্ছি রিয়েক্ট -bootstrap.netlify.app। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের রিয়েক্ট ভার্সনের অফিসিয়াল ওয়েবসাইট। এইখান থেকে কিন্তু আমরা কী করতে পারি, রিয়েক্ট বুটস্ট্র্যাপের কম্পোনেন্টগুলোকে ব্যবহার করতে পারি। আমরা নর্মাল যে বুটস্ট্র্যাপ ব্যবহার করেছিলাম, তার যে কম্পোনেন্টগুলো ছিল, সবগুলো কম্পোনেন্ট কিন্তু এখানে আছে। তবে আমরা ব্যবহার করব রিয়েক্টের ভাষায় এই কম্পোনেন্টগুলোকে। যেমন ধরেন আমরা যদি এখান থেকে এই কার্ডে চলে যাই, এই ধরনের কার্ডগুলো কিন্তু আমাদের নর্মাল বুটস্ট্র্যাপে ছিল, বাট আমরা এখন এই কার্ডগুলো ব্যবহার করব রিয়েক্টের মধ্যে। এখন রিয়েক্টের মধ্যে ব্যবহার করতে গেলে রিয়েক্টের ফর্মুলা অনুযায়ী, রিয়েক্টের ফাংশন অনুযায়ী কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে, তাই না? এখানে আমি কিন্তু কার্ডগুলো দেখতে পারতেছি। এটা হচ্ছে আমাদের রিয়েক্ট বুটস্ট্র্যাপ। এই আমরা যে নর্মাল বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করেছিলাম, যে ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করেছিলাম, ওখানে যে ধরনের কম্পোনেন্টগুলো ছিল, সব ধরনের কম্পোনেন্ট কিন্তু এই রিয়েক্ট বুটস্ট্র্যাপের মধ্যে আছে। তবে ইউজ করার মানে হচ্ছে যে সেটিংগুলো একটু ডিফারেন্ট। আপনি নর্মাল বুটস্ট্র্যাপ ব্যবহার করেছেন, এখন শুধুমাত্র রিয়েক্ট বুটস্ট্র্যাপ ব্যবহার করবেন। রিয়েক্টের যে ফর্মুলা আছে, সেই ফর্মুলা অনুযায়ী কিন্তু আপনাকে কার্ডগুলোকে ব্যবহার করতে হবে। কীভাবে ইউজ করবেন সেগুলো আমরা আমাদের ক্লাসে দেখব। এরপর আমাদের আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এমডিবি বুটস্ট্র্যাপ। এমডিবি এমডিবি বুটস্ট্র্যাপ, এই এমডিবি বুটস্ট্র্যাপ জিনিসটা কি সেটা আমরা একটু সার্চ করে নিয়ে আসি, তার অফিসিয়াল ওয়েবসাইটে যাই। খেয়াল করে দেখেন ম্যাটেরিয়াল ডিজাইন ফর বুটস্ট্র্যাপ, ম্যাটেরিয়াল ডিজাইন ফর বুটস্ট্র্যাপ। আমরা এমডিবি বুটস্ট্র্যাপে যদি চলে যাই, তখন দেখতে পারবো যে এমডিবি বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট। এটা কিন্তু আবার প্রিমিয়াম, এটা আপনি চাইলে পারচেস করে কিন্তু ইউজ করতে পারবেন। আমি যখন প্রাইসে চলে যাব, তখন কিন্তু দেখতে পারবো যে এটার যে প্রাইসগুলো, কিসের জন্য কিনবেন, হ্যাঁ, তার প্রাইসগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। আমি একটু রিয়েক্টে যাই, এটা ভিউতে, আমি একটু রিয়েক্টে যাই, ভিউ প্রোডাক্ট, রিয়েক্টে চলে গেলাম। রিয়েক্টে চলে যাওয়ার পরে প্রাইসে যদি যাই, তাহলে আমি দেখতে পারবো যে এই রিয়েক্টের জন্য যদি আমি এটা পারচেস করতে চাই, তাহলে তার প্রাইসগুলো কেমন, তার প্রাইসগুলো কিন্তু আমি এখানে এখানে দেখতে পারতেছি। রিয়েক্টের হিউজ প্রাইস, তাই না? মোটামুটি অনেক টাকায় কিন্তু। এই রিয়েক্টের জন্য এমডিবি
বুটস্ট্র্যাপটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এখানে কিন্তু অনেক প্রিমিয়াম ফিচার আছে, অনেক প্রিমিয়াম কিন্তু কম্পোনেন্ট আছে। যারা বড় বড় অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করে তারা এই ধরনের প্রিমিয়াম ইউআই ব্যবহার করে। আপনি চাইলে আপনার কোনো ক্লায়েন্টের জন্য কিংবা কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে দেয়, তখন ওই ক্লায়েন্টের জন্য আমরা এমডিবি বুটস্ট্র্যাপটা ব্যবহার করতে পারি। ওকে, এমডিবি বুটস্ট্র্যাপ এটা আমরা ইউজ করতে পারি। এটা একটা প্রিমিয়াম ভার্সন, আপনি চাইলে এই প্রিমিয়াম ভার্সনটা পারচেস করে ইউজ করতে পারেন। হ্যাঁ, এই এমডিবি আমরা ইউজ করতে পারবো। তারপর পাশাপাশি আমরা কি ইউজ করতে পারবো, রিয়েক্ট বুটস্ট্র্যাপ ব্যবহার করতে পারবো। এছাড়া আমাদের কিন্তু এখানে আরও অনেকগুলো জিনিস আছে, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ইউআই আছে, সিমেন্টিক ইউআই আছে। আমি ম্যাটেরিয়াল ইউআইটা একটু সার্চ করে দেখি যে ম্যাটেরিয়াল ইউআইয়ের ভার্সনটা কেমন। ম্যাটেরিয়াল ইউআই দেখি, ইউআই লিখে সার্চ করি। এই ম্যাটেরিয়াল ইউআই চলে গেলাম, ম্যাটেরিয়াল ইউআই গেলাম, তো আমরা দেখতে পারবো যে রিয়েক্টের যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলো কেমন। চলে আসলাম, এটা হচ্ছে ম্যাটেরিয়াল ইউআই। এখানে আসলে কিন্তু আমরা এখান থেকে অনেক টেমপ্লেট, অনেক কম্পোনেন্ট কিন্তু আমরা দেখতে পারবো। এই জিনিসগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি আমাদের অ্যাপ্লিকেশনে। খেয়াল করে দেখেন, এই বাটনের যে কম্পোনেন্টগুলো আছে, এই বাটনের কম্পোনেন্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনি এখান থেকে এই কম্পোনেন্টগুলোকে ব্যবহার করতে পারেন। তবে আপনি যেটা ইউজ করবেন সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট পারপাসে। মোটামুটি কয়েকটা শিখে রাখবেন আপনি। আপনার ক্লায়েন্ট আপনার অ্যাপ্লিকেশনে যেটা ইউজ করতে বলবে অবশ্যই আপনি সেটাই ব্যবহার করবেন। ক্লায়েন্ট পারপাসে কিন্তু মূলত কাজগুলো হয়। এই ধরনের আইকনগুলো কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। এই ধরনের আইকনগুলো ইউজ করা যায়। এটা হচ্ছে যে ম্যাটেরিয়াল ইউআই আমরা দেখলাম। ম্যাটেরিয়াল ইউআইটা কিন্তু আমরা ইউজ করতে পারবো। আমি একদম ডিটেলে যাচ্ছি না, এগুলো আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটু ডিটেলি কম্পোনেন্টগুলোকে একটু দেখে নেবেন যে কী কী আছে এখানে। এছাড়া সিমেন্টিক ইউআই আছে, এই সিমেন্টিক ইউআইটা আপনি দেখতে পারেন। সিমেন্টিক ইউআই লিখে একটু সার্চ করি আমরা, সিমেন্টিক ইউআই। হ্যাঁ, সিমেন্টিক ইউআই গেলে আমরা দেখতে পারতেছি এটাও কিন্তু একটা ইউআই ফ্রেমওয়ার্ক। এখান থেকে যদি আমাদেরকে কোনো কিছু ব্যবহার করতে বলে আমাদের ক্লায়েন্ট, তাহলে কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। গেট স্টার্টে চলে গেলাম। গেট স্টার্টে যাওয়ার পর এখানে দেখেন, এখানে কিন্তু আপনি আপনার কম্পোনেন্টগুলো সবগুলো পাবেন। আমি এই বাটন কম্পোনেন্টে চলে যাই। বাটন কম্পোনেন্টে খেলে যে বাটনগুলো আছে সেই বাটনগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এগুলো তুলনামূলকভাবে এগুলা সিমেন্টিক ইউআই এগুলো খুব একটা বেশি কাজ হয় না। তবে বিশেষ করে হচ্ছে যে এখান থেকে রিয়েক্ট বুটস্ট্র্যাপ অনেকে ব্যবহার করে, এমডিবি বুটস্ট্র্যাপ অনেকে ব্যবহার করে। আবার টেলওয়েন সিএস আপনি ইউজ করতে পারেন, এটা অনেক জনপ্রিয় একটা সিএসএস ফ্রেমওয়ার্ক। আপনি টেলওয়েন সিএসটা কিন্তু ব্যবহার করতে পারেন। এটাও কিন্তু এখন রিয়েক্টের সাথে খুব চলমান একটা ফ্রেমওয়ার্ক, খুব ভালো চলতেছে। আপনি চাইলে টেলওয়েন সিএস দিয়ে কাজ করতে পারবেন। ওকে, এখান থেকে টেলওয়েন সিএসএসের যে ইউজগুলা ব্যবহারগুলো আছে সবগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তার যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলো কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। সব কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। খুব সুন্দর করে এখানে তারা সাজিয়ে রাখছে। তবে এই কাজগুলো করার আগে আপনাকে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক আগে ভালো করে শিখতে হবে। আপনার জাস্ট কোনো মতে শিখে কিন্তু কাজ করতে পারবেন না। আপনাকে অবশ্যই যে কোনো একটা ফ্রেমওয়ার্ক ভালো করে শিখে দেন হচ্ছে যে পরবর্তী আরও 2-3টা ফ্রেমওয়ার্ক আপনি ধরবেন, 2-3টা ফ্রেমওয়ার্কে কাজ করবেন। আগে কী করতে হবে, আপনাকে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক নিয়ে আপনাকে কাজ করতে হবে। ওকে, আমরা যেটা করবো আজকে সেটা হচ্ছে যে রিয়েক্ট বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করবো। আমরা আমাদের এই সিরিজটাতে রিয়েক্ট বুটস্ট্র্যাপটা ব্যবহার করব, আর হচ্ছে যে আমাদের, আমি একটা ডিলিট করে দিচ্ছি মেবি, টেলওয়েন সিএসএস, 2টা ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা কাজ করব আমাদের এই সিরিজে। প্রথম দিক দিয়ে আমরা রিয়েক্ট বুটস্ট্র্যাপ ব্যবহার করব, এরপর পর থেকে আমরা টেলওয়েন সিএসএস ব্যবহার করব। 2টা ফ্রেমওয়ার্ক আমরা আমাদের এই সিরিজে শিখবো ইনশাল্লাহ। এখন থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে রিয়েক্ট বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করবো। আমাদের অ্যাপ্লিকেশনে রিয়েক্ট বুটস্ট্র্যাপ ইনস্টল করব। কেমন? এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি আমার অ্যাপ্লিকেশানে চলে যাব। আমি ফ্রেশ একটা অ্যাপ্লিকেশান এখানে রেখেছি, এটাতে আমরা বুটস্ট্র্যাপ ইনস্টল করব। এখন এই অ্যাপ্লিকেশানে যদি বুটস্ট্র্যাপ ইনস্টল করতে যাই তাহলে আমাকে কি করতে হবে সেটা দেখি। এটা করার জন্য একটা কাজ করব, আমি বাকিগুলোকে ডিলিট করে দিই। এগুলো আমাদের আপাতত লাগবে না, আমরা যেহেতু বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব। আমি একদম রিয়েক্ট বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম। আসার পর এখান থেকে গেট স্টার্ট নামে একটা বাটন আছে, গেট স্টার্ট বাটনে ক্লিক করলাম। এই বুটস্ট্র্যাপটাকে আমাদের রিয়েক্টে ইনস্টল করার জন্য আমাদেরকে সে একটা কমেন্ট লাইন দিয়ে দিছে, সেটা হচ্ছে কি npm ইনস্টল রিয়েক্ট বুটস্ট্র্যাপ। এটাকে আমরা কী করবো, ব্যবহার করব। কী করব, npm ইনস্টল রিয়েক্ট বুটস্ট্র্যাপ। আমি এই কমেন্ট লাইনটাকে একটু কপি করে আমি আমার টার্মিনালে চলে যাই। টার্মিনালে সেখানে এসে পেস্ট করব। আচ্ছা, পেস্ট করব, হ্যাঁ পেস্ট করে দিই। আমি এন্টার দিব না, এন্টার দিব পরে। পেস্ট করলাম। আমি জাস্ট এন্টার দিচ্ছি না, এন্টার দিলে কাজ করবে। আমি একটা কাজ করি, ছোটো একটা কাজ করি, সেটা হচ্ছে প্যাকেজ.json-এ চলে যাই। এই প্যাকেজ.json আসার পর আমি কি কম্পোনেন্ট, কি ফ্রেমওয়ার্ক, কি প্যাকেজে ব্যবহার করব সবগুলো কিন্তু এখানে সুন্দর করে লিস্ট আকারে চলে আসবে।
আপনি ডিফল্ট কোনো অ্যাপ্লিকেশন যদি পান তখন দেখতে পারবেন যে এখান থেকে এসে দেখতে পারবেন যে এখানে কী কী ফ্রেমওয়ার্ক কী কী প্যাকেজ তারা ব্যবহার করছে সবগুলোর লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। যাক আমি এখানে একটা কী করি, এন্টার দিয়ে একটু ওয়েট করলেই কী হবে, আমাদের রিয়েক্টটা ইনস্টল হবে। এই ফাঁকে আমরা একটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে যে রিয়েক্টের হচ্ছে আপনার রিয়েক্ট বুটস্ট্র্যাপের কিছু ফাইল আমাদের লাগবে। এই ফাইলগুলো আমি নিয়ে আসি। এই ফাইলগুলোর মধ্যে আমাদের একটা ফাইল লাগবে, সেটা হচ্ছে সিএসএস ফাইল, bootstrap.main.css। এই ফাইলটা আমাদের লাগবে। এটাকে আমি কপি করি, এই লিঙ্কটাকে কপি করে আপনার চাইলে এটার সিডিএন লিঙ্কও ব্যবহার করতে পারেন, চাইলে আপনি সরাসরি ফাইলটাকে ডাউনলোড করে আমাদের প্রজেক্টের সাথে ইনক্লুডেড করে দিতে পারি। আমি যেটা করবো সেটা হচ্ছে সরাসরি ডাউনলোড করে প্রজেক্টের সাথে কী করবো, ইনক্লুডেড করে দিব। আমি এই ফাইলটাকে Ctrl+S দিয়ে সেভ দিব হচ্ছে আমাদের যে ডেস্কটপ আছে এই ডেস্কটপে সেভ দিয়ে দিলাম, সেভ হয়ে যাক। দেখি তো আমাদের প্রজেক্টটা কী অবস্থা। হ্যাঁ, হয়ে গেছে, মোটামুটি ইনস্টল হয়ে গেছে। এখন এই যে জেসন ফাইলে চলে আসলাম, দেখেন বুটস্ট্র্যাপ দেখতে পারতেছি। বুটস্ট্র্যাপ কিন্তু এখানে চলে আসছে, আগে কিন্তু ছিল না। এই রিয়েক্ট বুটস্ট্র্যাপ কিন্তু চলে আসছে এখানে, তাই না? রিয়েক্ট বুটস্ট্র্যাপের যে ভার্সন আছে সেটাও চলে আসছে, বুটস্ট্র্যাপ ভার্সন 5 আর রিয়েক্ট বুটস্ট্র্যাপ ভার্সন হচ্ছে 2.something। এখানে যদি আমি যাই তখন দেখতে পারবো 2.something, আর বুটস্ট্র্যাপ ভার্সন হচ্ছে 5, রিয়েক্ট বুটস্ট্র্যাপের ভার্সন হচ্ছে 2.something। ওকে, আমরা বুটস্ট্র্যাপটা কী করলাম, ইনস্টল করে ফেললাম। এখন একটা ফাইল ছিল না আমাদের, ওই ফাইলটাকে আমি একটু ইনক্লুডেড করে দিব, ডেস্কটপে রেখেছি। এই ফাইলটাকে কী করবো, আমি একটু ইনক্লুডেড করে দিব। এই ফাইলটাকে ইনক্লুডেড করার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই সোর্সের মধ্যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, সেই ফোল্ডার নাম দিব AWS80 অ্যাসেট। ওই সরি এই সোর্সের মধ্যে কী করবো, একটা ফোল্ডার নিব, ফোল্ডার নাম দেবো AWS80 অ্যাসেট নামে একটা ফোল্ডার দিয়ে দিলাম। এই অ্যাসেট ফোল্ডারের ভিতরে আমি আমার প্রয়োজনীয় যে ফাইল ফোল্ডারের স্ট্রাকচারগুলো থাকবে সেগুলো আমি নিয়ে নিতে পারি। যেমন আমি নিতে পারি CSS ফোল্ডার থাকবে, তারপর হচ্ছে যে আমার আর কিছু ফোল্ডার থাকবে, ইমেজেস ফোল্ডার থাকবে। এরপর হচ্ছে যে আপনার এখান থেকে আরেকটা ফোল্ডার থাকবে, সেটা হচ্ছে JS। যদি আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট লিখতে চাই আমরা এখান থেকে JS ফোল্ডারে লিখতে পারি। এখন এই CSS ফোল্ডারের মধ্যে আমরা bootstrap.main.css যেটা কপি করছি সেটাকে এখানে এসে পেস্ট করে দিই। এখানে এসে পেস্ট করে দিলাম, দেখুন চলে আসছে। ওকে, মোটামুটি আমাদের কাজ শেষ। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে এই জিনিসটাকে, এই যে আমাদের CSS ফাইলটাকে এটাকে কী করে দিতে হবে, ইনক্লুডেড করে দিতে হবে, মানে লিঙ্ক আপ করে দিতে হবে। এখন লিঙ্ক আপ করে আমরা টেস্ট করে দেখবো যে সে কাজ করতেছে কিনা। এটাকে লিঙ্ক কোথায় করবো, আমরা এইটাকে লিঙ্ক করব হচ্ছে যে আমাদের এই সোর্সের মধ্যে apps.js আছে, এই apps.js এর উপরে আমরা এটাকে ইম্পোর্ট করে দিব। আমরা কোনো কিছু ইউজ করলে এটাকে কী করতে হবে, ইম্পোর্ট করতে হবে। কিন্তু উপরে কী করব, ইম্পোর্ট করে দিব। উপরে কীভাবে আমরা ইম্পোর্ট করব, উপরে এসে আমরা লিখবো এভাবে ইম্পোর্ট, খেয়াল করে দেখেন, ইম্পোর্ট স্পেস দিয়ে সিঙ্গেল কোটেশন ডট স্ল্যাশ দিয়ে আমি অ্যাসেট ফোল্ডারের নাম লিখব, আবার স্ল্যাশ দিব, CSS ফোল্ডারের নাম লিখব, আবার হচ্ছে যে স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে কী করবো, এই যে bootstrap.main.css এই ফাইলটার নাম লিখব, অ্যাসেট ডট স্ল্যাশ দিয়ে অ্যাসেট ফোল্ডার, তারপর হচ্ছে যে CSS ফোল্ডার, তারপর হচ্ছে CSS ফোল্ডারের মধ্যে bootstrap.main.css ফাইলের নামটা আমি লিখে দিব। জাস্ট আমার লিঙ্ক করা শেষ। এখন আমি কাজ করব যে বুটস্ট্র্যাপটা ঠিকঠাক মতো পাচ্ছে কিনা সেটা আমরা একটু করে দেখব। আমাদের যে ডিফল্ট যে ফাইলগুলো ছিল সেগুলো আমি এখান থেকে ক্যান্সেল করে দিই, আপাতত আমাদের লাগবে না। এই হেড সেকশন থেকে এই হেড এটাকে আমি ডিলিট করে দিলাম। আমি একটু সেভ দিই, হ্যাঁ সেভ দিয়ে দেখি তো কী অবস্থা, চলে গেছে। আমি এখন এই রিয়েক্টের একটা কম্পোনেন্ট ব্যবহার করে বুটস্ট্র্যাপের একটা কম্পোনেন্ট ব্যবহার করে দেখবো যে সে কাজ করতেছে কিনা। যেমন এখানে বাটন নামে একটা কম্পোনেন্ট আছে, এই বাটনের কম্পোনেন্টটা ইউজ করে দেখবো। এখান থেকে জাস্ট আমি একটু কপি করি, হ্যাঁ আমি এখান থেকে ডেঞ্জার বাটনটা নেই, এটাকে একটু কপি করলাম, কপি করে আমি এখানে দিয়ে দিলাম। দেখেন জাস্ট দিয়ে দিলাম না, দিয়ে সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দিলে কিন্তু আসবে না। কেন আসবে না, আপনি যে কম্পোনেন্টগুলোকে ব্যবহার করবেন, যে কম্পোনেন্টগুলোকে ইউজ করবেন, সেই কম্পোনেন্টগুলো কিন্তু উপরে ইম্পোর্ট করে দিতে হবে। উপরে কিন্তু আমরা ইম্পোর্ট করে দিব। জাস্ট কপি করি, যেহেতু আমি এখান থেকে বাটন ব্যবহার করছি তাই বাটনটাকে উপরে কী করতে হবে, ইম্পোর্ট করে দিতে হবে।
তাই আমি কি করব, এই বাটনটাকে উপরে ইম্পোর্ট করে দিব। আপনি যেটাই ব্যবহার করেন না কেন আপনাকে কিন্তু উপরে কিন্তু ইম্পোর্ট করে দিতে হবে। ওকে, সেভ মনে হয়নি, হ্যাঁ সেভ হয়েছে। এখন এই যে চলে আসছে ডেঞ্জার বাটন। এখন যদি আপনার সবগুলো বাটন ব্যবহার করেন আপনাকে আর ইম্পোর্ট করে দিতে হবে না। আপনি বাটন যেহেতু বাটন এলিমেন্টটা যেহেতু ব্যবহার করছেন, একবারে বাটনটাকে ইম্পোর্ট করে দিবেন, সবগুলো চলে আসবে। আমি জাস্ট এখন যদি সবগুলো বাটন নিয়ে যখন সেভ দিব তখন দেখব আমার বাটন সবগুলো কিন্তু চলে আসছে, তাই না? এইভাবে রিয়েক্ট বুটস্ট্র্যাপ আমরা ইনস্টল করতে পারি এবং রিয়েক্ট বুটস্ট্র্যাপ নিয়ে আমরা কাজ করতে পারি। এখন সবগুলো এলিমেন্ট কিন্তু চলে আসছে। আপনি যদি একটা কাজ করেন যে এখান থেকে যদি আমরা এই কার্ডটাকে ইম্পোর্ট করতে চাই, তাহলে কি করতে হবে, এই কার্ডটাকে কিন্তু উপরে ইম্পোর্ট করে দিতে হবে। দেখেন কার্ডও কিন্তু উপরে ইম্পোর্ট করা আছে। এগুলো নিয়ে আমরা কাজ করব পরে। জাস্ট আপাতত আমরা এই সেশনে যে রিয়েক্ট বুটস্ট্র্যাপটা কীভাবে ইনস্টল করা যায় এবং ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা সেই জিনিসগুলো আমরা দেখলাম। নেক্সটে আমরা এখানে যে আরও ফাইল ফোল্ডার স্ট্রাকচার থাকবে এবং একটা প্রজেক্ট করতে গেলে আমাদের কী কী লাগবে সেই সব সম্পর্কে আমরা একটু বিস্তারিত আরও ডিটেল জানার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।